তো আজকে হচ্ছে আমি কিছু থ্রি পিস দেখাবো আপনাদেরকে। তো এখন হচ্ছে বিকেল 5টা বাজে, আর 5টা থেকে আজকের ব্লগটা শুরু করতেছি 2 দিন পরে। তো পরে দেখাবো, আগে কিছু কথা বলে নিই। তো আজকে হচ্ছে আমি একটু রেডি হয়ে আপনাদের সামনে আসছি, আর আজকে কিন্তু হেজাবও পরছি। কেন সেটাও বলবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের এত এত ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আশা করি আগামী দিনগুলো যেন আমি এমন থাকতে পারি, ওদের সাথে মানে ভালো থাকতে পারি, আর ওরা যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এটাই। তার বেশি আর কিছু দোয়া চাই না আপনাদের থেকে। তো সর্বপ্রথম আজকে একটা কথার জন্যই আমি ব্লগটা মানে কথার ব্লগ দিচ্ছি। আমি দেখেছি আপনি মানে আপনারা সবাই আমার কাজের থেকে আমার কথার ব্লগটা বেশি পছন্দ করেন, বেশি দেখেন। কিন্তু কথার ব্লগ বেশি আমার দেওয়া হয় না, কারণ আমাদের বাসায় তো মনে করেন ক্যামেরা ধরার মানুষ নেই। স্ট্যান্ড ছাড়া তো ক্যামেরা কম ধরার মানুষ নেই, আর তারপরও নীলা আসার পর থেকে নীলাকে দিয়ে ক্যামেরাটা ধরা হয় আর কি। তো নীলাও অসুস্থ থাকে, মাঝে মাঝে ক্যামেরা আমার ধরে দেয়, ও আমার অনেক হেল্প করে। তো ও অসুস্থর জন্য আমি ওকে সবসময় মানে হুকুম করি না, কারণ খারাপ লাগে। যাও হলেও ওকে আমি ছোট বোনের মতোই ভাবি, ছোট বোনের মতোই দেখি। ওই চোখে মানে ছোট বোনের চোখে ছোট বোনের দিক দিয়ে যে ভালোবাসাটা বড় বোন দেয় না, সেরকম ভাবে কিন্তু আমি ওকে দিই। তো যাই হোক, কে কেমন ভাবে নেয় সেটা আমি জানি না, আমি ওকে বোনের মতোই ভালোবাসি। তো আজকে হচ্ছে সকালবেলা উঠছি, ওঠার পরে আমার গুড্ডু সোনা, আপনারা তো দেখছেন সামনের ব্লগে, মানে গুড্ডু সোনাকে খাওয়াইছি, খাওয়ানোর পরে নূরকে খাওয়াইছি, রান্না করছি, নূরকে ঘুম পাড়াইছি, সব কিছু অলমোস্ট সব কাজ করার পরে আমি ভাবতেছি আজকে একটা ব্লগ দেব। এই জন্য আজকে মানে ব্লগ দেওয়ার জন্য এই সময়টাই বেছে নিলাম, কারণ এই সময়টা নূর ঘুমোয়। আর আপনারা সবাই জানেন যে ভিডিও করার সময় নূর আমাকে মানে কেমনে ঠিক পায় আমি জানি না, যে কোথাও খেলতে যাবে মানে কোনো উসিলা দিয়ে যে ওকে বাইরে পাঠাই দিব তার কোনো মানে ইয়া নাই, ও আসবেই। মানে ও জানে এই সময়টাতে আমার আম্মু ভিডিও করে, আমার কাকি ভিডিও করে, আমাকে তো জ্বালাই, তার সাথে নীলাকেও জ্বালায়। তো আপনারা সবাই জানেন যে তিশা ভাবিরা বাসায় নেই, তিশা ভাবিরা হচ্ছে মালয়েশিয়া গেছে। ওদের ভিডিও প্রতিনিয়ত আপনারা দেখছেন, জানেন, শুনেন। আজকে গলাটা ভীষণ মানে প্রবলেম দিচ্ছে, মানে একটু আগে গোসল করে আসছি তো এই জন্য আর কি। আর শীতের দিন আসছে, শীতের দিনে আপনারা আমার ব্লগ দেখবেন প্রত্যেকটা দিন, মনে করেন যে আমার গলা দিয়ে কথাই বের হয় না, মানে গলা দাবা দাবা এরকম একটা ভাব। এই জন্য গলাটা আজকেও প্রবলেম দিচ্ছে, অবেলায় গোসল করা হয়েছে এই জন্য। আমি তিশা ভাবির সম্বন্ধে কিছু কথা বলতে চাই আজকে। আমি জানি না আমার আজকের ভিডিওটা তিশা ভাবিরা দেখলে কেমন মাইন্ডে নেবে আমি জানি না। তো তিশা ভাবির সম্বন্ধে কিছু কথা বলেই আমি আপনাদের থ্রি পিসগুলো দেখাবো, কারণ থ্রি পিসগুলো দেখতে দেখতে আপনারা বোর হয়ে যাবেন, তার আগে বিশেষ কথাগুলো আপনাদের মাঝে বলাটা ইম্পর্টেন্ট। তো মনে করেন যে আমি আমার লাইফে যা কিছু ঘটে সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না। যদি 4% ঘটে আমি আপনাদের সঙ্গে 2% শেয়ার করি, আর 2% করি না। কারণ আমি চাই না যে সোশ্যাল মিডিয়ায় আমার ফ্যামিলির সম্বন্ধে কিংবা আমার সম্বন্ধে সব কিছু ছড়াই ফেলতে, কারণ আমার তো একটা সম্মান আছে, তাই না? তো যাই হোক, আমি ইউটিউব চ্যানেলে আসছিলাম, আমার একটা ফোন ছিল না, আমাকে একটা ফোন দিছিল কে? তিশা। আর আজকে সেই গোপন কথাগুলোই আপনাদের মাঝে আমি ফাঁস করব। তো তিশার গোপন কথা মানে তিশা এমন খারাপ না যে তার গোপন কথা আমাকে বলবে কিংবা আমি তার গোপন কথা সবার সামনে বলবো, আমিও এতটা খারাপ না। তো আমাকে একটা ফোন দিছিল ভাবি, ফোনটা নষ্ট। তো ফোনটা সারা হয়েছিল 5,000 টাকা দিয়ে। সারার পরে ভাবি আমাকে বলছিল যে তুই চ্যানেলটা খোল, খুলে কিছু কর, মানে কিছু করে মানে তুই তোর নিজের পায়ে দাঁড়া। তো এভাবেই কিন্তু উৎসাহিত করার মানুষও থাকে না, থাকে নীলা? থাকে না তো। আজকেও কিন্তু ক্যামেরা ধরছে নীলা, এই জন্য আমি নীলারে প্রশ্ন করলাম। কিন্তু এই ফোনটাই হয়েছে আমার জানের কাল,
এই ফোনটা যখন আমি হাতে নিছি এবং ও আমাকে মন খুশি করে দিছে, অনেক প্রবলেম হয়েছে। এ এক কথা বলে, ও আর এক কথা বলে, আমাকে কেন ফোন দিল, তাকে কেন ফোন দিল না, এইসব নানান ধরনের প্রশ্ন উঠে আসে। তো যাই হোক, এসব প্রশ্নের অ্যান্সার আমি দিতে বাধ্য নই, আর আমি কাউরে কখনো দিতেও চাই নাই, আর কখনো দিবও না। আর আমি এমন হয়ে গেছি, সত্য কথা, আমি আগে মনে করেন যে আমি অনেক কথা শুনছি, অ্যান্সার দিছি, কিন্তু এখন দেই না, কারণ আমার ভালো লাগে না অ্যান্সার দিতে। কারণ অ্যান্সার দিতে দিতে আমি বোর হয়ে গেছি। এক কথায় মানুষে যে বলে না, কিছু কিছু সময় মনে করেন যে মানুষ একা থাকতে ভালোবাসে, আবার কিছু কিছু সময় মানুষ মানুষের মধ্যে থাকতে ভালোবাসে। এখন আমি একা থাকি, আমি কারোর কাছে যাই না, বসি না, আমার ছোট বড় আমার কথা বাইরে হোক বা না হোক সেটা কোনো ইফেক্ট না। মানে ওরা বলছে বলুক, সমস্যা না, আমি যাব না, শুনবো না, ব্যাস এটাই। তো তিশা ভাবি আমাকে যখন ফোনটা দিছিল, কারোর কাছে কোনো কথা বলছিল না, জাস্ট আমি জানতাম আর ভাবি জানতাম, মানে কথাটা অনেক গোপন রাখছিল। এমনকি কাকিও, মানে বড় কাকিও জানতো না, তিশা ভাবির শাশুড়িও জানতো না। তো পরে কাকি জানলো, বাপ্পি ভাইয়া জানলো, সবাই জানলো, তো সমস্যা নেই, তারা মানে অনেক খুশি। কারণ আমাকে ফোনটা দিছিল চ্যানেলে কাজ করার জন্য, আর তারা বলছিল যে মূলত তোকে ফোনটা দিব চ্যানেলে কাজ করার জন্য, আর কোনো কাজের জন্য না। তো এই ফোনটা নিয়েও অনেক কথা হয়েছে। এই জন্য কোথায় হয়েছে, কেন হয়েছে, কে বলেছে, আমি কিছুই বলবো না আপনাদেরকে। এই ফোনটা নিয়ে অনেক কথা হয়েছে, তাই আমি আপনাদের মাঝে এটা শেয়ার করলাম, কারণ আমি অনেক মানে কষ্টে আছি, মানে আমার অনেক কষ্ট লাগছে এই ফোনটার ব্যাপারে কথা বলছে, আর এখনো শুনি, মানে আমার খারাপ লাগে। কারণ মানুষ কেউ যদি কাউকে কিছু দেয়, ভালোবেসেই তো দেয়, তাই না? মানুষ তো আর এমনি এমনি দেয় না। কিংবা আপনি যদি আমার বাসায় হঠাৎ করে বেড়াইতে আসেন, আপনার সাথে আমার চেনা নেই, জানা নেই, আমি বললাম এই ফোনটা আপনি নেন, এভাবে কি আমি আপনারে ফোনটা দিব না তো। আমি যদি আপনারে ভালোবাসি, তাহলে আপনারে একটা জিনিস দেব, কারণ তার ভেতরে আমার জন্য যে ভালোবাসাটুকু জন্ম হয়েছে, আর ও আমার ভিতরে ওর জন্য যে ভালোবাসাটুকু জন্ম হয়েছে, সেই কারণেই, মানে সেটার উপরে ইফেক্ট করেই কিন্তু ও আমাকে ফোনটা দিছে, এক কথায় ভালোবাসার জন্য দিছে। যাই হোক, এটাই হলো শেষ কথা আমার, যে এটাই ও গোপন রাখছিল জন্য অনেক কথা ওকেও শুনতে হয়েছে, আমাকেও শুনতে হয়েছে। তো ভাবি, আপনি যদি আমার ভিডিওটা দেখেন, আপনি আমার জন্য অনেক কথা শুনছেন, সরি, কারণ আপনি কিছু মনে করবেন না, কারণ আপনাকে নিয়ে এই কথাগুলো না বলে আমি আর থাকতে পারলাম না। এবার আসি হচ্ছে 3 পিস নিয়ে কথায়। তো এই 3 পিসগুলো আমি কিনছিলাম, সামনে ননদের বিয়ে ছিল এই শুক্রবারে, কিন্তু সেটা বলবো, আসল কথা হচ্ছে ভুলে গেছিলাম। আমার যাওকে ধন্যবাদ, সে আমাকে মনে করে দেয়, অনেক কিছু কথা আমার মনে করে দেয়, জানেন, এতটা ভালোবাসো আমারে। তো যাই হোক, অনেক কথা বলছি, কথা শুনতে শুনতে আপনারা বোর হয়ে গেছেন। তো এখানে কিছু 3 পিস আছে, আমি এই 3 পিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর 3 পিস মূলত কেন নেওয়া সেটাও বলবো, দেখাই আর বলি। এই কালারটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে। এটা হচ্ছে, এটা হ্যাঁ, এটা সামনের পাট, গলা আছে না উপর দিকে গলা, তার এই যে আমার দেবর মেসেজ দিচ্ছে, যা ওকে কথা বলতে বলছে, কিন্তু একটু ব্যস্ত আছি। এই দেখেন, এটা হচ্ছে সামনের পার্ট, আর এটা হচ্ছে পেছনের পার্ট, এই যে এখান থেকে এটু, আর এই দুটো হচ্ছে হাতা, আর এর হচ্ছে দোপাট্টা, সালোয়ার এক। তো এটা হচ্ছে দোপাট্টা, সালোয়ারটা এক কালারের। এই দেখেন কেমন লাগছে এই কালারটা, এই কালারটা আমার অনেক অনেক পছন্দ, জানেন, এই কালারটা, মানে আমি আমার ছোট ননদের থেকে আমি জোর করে নিছি এই 3 পিসটা, পরে বাধ্য হয়ে ও আমারে দিয়ে দিছে, পছন্দ কিন্তু আমার ছোট ননদেরও ছিল। দোপাট্টাটা দেখলেন, আর দেখালাম না, কারণ সালোয়ারটা এক কালারের, ওর সাথে আর কোনো ডিজাইন নাই, দেখার কিছু নেই। আর এটা হচ্ছে পিঙ্ক কালার, না নিলাম, বেবি, না না মিষ্টি কালার এটা। মিষ্টি। আমি এত বড় হয়েছি, বুড়া হয়ে যাবো 2 দিন পর, তাও কালার চিনতে পারলাম না।
এটা হচ্ছে মিষ্টি কালার, সামনে লেস দেওয়া আর হাতা, মানে এই দেখেন পিছনে লেস দেওয়া, সিম্পলের উপর একদম Simple এর উপরে গর্জিয়াস। একটু গর্জিয়াস করে কাজ করা। আর এর হচ্ছে দোপাট্টাটা সিম্পল, একদম সিম্পল, কিন্তু অনেক সুন্দর বড়। দেখেন সালোয়ারটা এই যে এই কালারের। সালোয়ারটা অত দেখাবো না আপনাদেরকে, কারণ সময় লস করে। আর এটা হচ্ছে বাটিক্স। এই বাটিক্স গুলোর দাম 750 টাকা। প্রাইসও আপনাদের বলে দিলাম, কারণ এইগুলা যেখান থেকে কিনবেন 750 টাকা করে পাবেন। 700 টাকা, কিন্তু ভাবে একটু ঠকেই গেছে। কি যাবা না, মানে 750 দাম সবকিছুরই বাড়ছে, আমার থেকে 750 নিছে, জানি না। যাই হোক, ভিডিওর মধ্যে অত কথা বললাম না। এই দেখেন সিম্পল বাটিক্স যেরকম হয় জামা এটা। আর এটা হচ্ছে সালোয়ার। সালোয়ারটার কাপড় বাটিকের পাতলা হয়, আর এটার হচ্ছে মোটা। আর এটার ওড়নাটা এই যে খুলে পড়ে গেল, দোকানদার ঠকাইছে, ডোজ খাইছি। কেকটা লেগে গেছে, ছিঁড়ে দিলাম। এই ওড়নাটা অনেক সুন্দর মানাইছে আমার গায়ের কালারের সঙ্গে। আয়নার সামনে গিয়ে দেখিয়েছিলাম, তো কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। আর এত পরিমাণ গরম, মনে করেন যে ফ্যান বন্ধ করে ব্লগ বানাচ্ছি, ভিডিও করতেছি, আমি গরমে একদম শেষ। আর সবাই আমারে বলে যে আপু হিজাব পরবেন, হিজাব পরলে আপনাদেরকে সুন্দর লাগে, এজন্য আজকে হিজাব পরছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু এর পেছনে আর একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এখানে আমার চুল প্রচুর পরিমাণ, টুপি ছিল না, এজন্য টুপি পরি নাই, যা মানে জাতা মাতা করে আমি পেঁচায় চলে আসছি, যাতে নূরোটার আগে আমি ব্লগটা কমপ্লিট করতে পারি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব, নতুন একটা টপিক খুঁজে তারপর ব্লগ বানাবো। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের কাছে আমার চ্যানেলটিকে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।